এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অভিবাসন নিষেধাজ্ঞার বিরোধিতা করে এবার ট্রাম্পের রোষের মুখে মার্কিন অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এই সিদ্ধান্তের পক্ষে না দাঁড়ানোর জন্য সুপারিশও করেছিলেন তিনি। আর এর কিছুক্ষণের মধ্যেই টুইটে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক উদ্দেশ্যেই বাধা দেওয়া হচ্ছে, ক্যাবিনেটের সিদ্ধান্তে বাধা দিচ্ছেন ডেমোক্রেটরা। এখানেই থেমে থাকেননি ট্রাম্প। অ্যাটর্নি জেনারেলকে সরাসরি ওবামার লোক বলেও কটাক্ষ করেছেন তিনি। আর তারপরেই অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জ্যোতির্ময় বাবু। ইতিমধ্যেই অভিবাসন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক গোটা বিশ্ব জুড়ে, এবং ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার রাজনৈতিক ইতিহাসে আপনি কিভাবে দেখছেন? এটা একটা অভূতপূর্ব ব্যাপার। মানে এরকম ক্রাইসিস আগে আমেরিকাতে হয়েছে বলে অন্তত আমাদের লাইফ টাইমে জানা নেই। ইনফ্যাক্ট এটা একটা রিফ্লেকশন অফ সারা পৃথিবীতেই যা ঘটছে, মোর অর লেস, পার্টিকুলারলি ওয়েস্টে পোলারাইজড হয়ে গেছে। মানে আইদার ইউ আর ফর ট্রাম্প অর ট্রাম্প টাইপের চিন্তাধারা, অর ইউ আর এগেনস্ট ট্রাম্প। অর্থাৎ লিবারাল একটা সাইডে, যেটা একদিন ছিল যে সবাই ওয়েলকাম ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, কাস্ট, ক্রিড এটসেট্রা। আর এইবারে যেটা আরম্ভ হয়েছে ট্রাম্প এবং ইউরোপ থেকেও একই জিনিস ইউরোপেও দেখা যাচ্ছে যে না, আমাদের একটা নিজস্ব, প্রত্যেক দেশের নিজস্ব আইডেন্টিটি আছে, এবং সেই আইডেন্টিটি চেঞ্জ করে ইমিগ্রেন্টরা এসে এসব চেঞ্জ করে দিচ্ছে। সেটা হবে না, আমাদের এখন ফান্ডামেন্টালিজমের দিকে যেতে হবে। এই যে লিবারালিজম ভার্সেস এই কনজারভেটিভ ফান্ডামেন্টালিজম, এইটার এই দ্বন্দ্বটাই আর কি রিফ্লেক্টেড হচ্ছে এই ট্রাম্পের ব্যাপারে। এখন ফিউচারে কি দাঁড়াবে বলা মুশকিল, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমেরিকার মতো মানে ইজি গো একটা লাকি আর কি দেশ, যারা আনন্দে ছিল, বা ইউরোপেও ফর দ্যাট ম্যাটার লোকজন বেশ মনের সুখে ছিল, তাদের এই যে মনোভাব এখন, এর জন্য দায়ী কিন্তু এই টেরোরিজম। সেইটা কিন্তু ভুলে গেলে চলবে না। আমি দেখছি বেশি কেবল ট্রাম্প কি করছে, খারাপ করছে, ভালো করছে, এইসব নিয়ে রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে কেন? রিয়াকশন, এটা একটা রিয়াকশন, এবং তার অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড টেরোরিজম, যার কোনো শেষ নেই। লোকেরা মারা যাচ্ছে। ইন্ডিয়া, আমাদের একই ব্যাপার। একটা বড় গ্যাদারিং এ যেটা ভয় করে, এই বুঝি বোমা ফাটবে। হ্যাঁ, কাজেই এটা মানে এখানে এটা অপোজ করার একেবারে জ্যোতির্ময় বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। জ্যোতির্ময় ব্যানার্জি আন্তর্জাতিক বিশেষ সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত 24 ঘন্টা। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি গোটা পৃথিবী জুড়ে সমালোচনার মুখে। পাল্টা এই মুহূর্তে যে খবর সামনে আসছে, অভিবাসন নীতির বিরোধিতা করা অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। একদিকে যেমন ট্রাম্প আনছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসের বিষয়টিকে সামনে আনছেন, এবং সেক্ষেত্রে তার অভিবাসন নীতি। আপনি এই দুটো দিককে কিভাবে দেখেন, এই সিদ্ধান্ত এবং পাশাপাশি ট্রাম্পের যে বক্তব্য? দেখুন, একটা বিষয় পরিষ্কার যে ট্রাম্প একটা ডিক্টেটোরিয়াল নীতি অনুসরণ করতে চলেছে, এবং এটা অত্যন্ত অদ্ভুত একটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন। এবং যে রুল অফ ল, যেটার জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বলুন বা সার্বিকভাবে তাদের ধারণা বলুন, সেটার উপর নির্ভরশীল কোনো কোনো সময় থাকি, সেটাকে নাশাত করে দিচ্ছে ধীরে ধীরে ট্রাম্পের সিদ্ধান্ত। আমার মনে হয় যে এটা অসাংবিধানিক একটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন, এবং জেদের বসে নিচ্ছেন। এবং পৃথিবীর অন্যান্য যে দেশগুলোতে গণতন্ত্র এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হয়নি, সেই দেশগুলোকে যদি অনুসরণ করা যায়, ট্রাম্প সেই অনুসরণের পথেই যাচ্ছেন যদি তিনি তার এই সিদ্ধান্তকারী, যিনি এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন, তাকে বরখাস্ত করেন। সুতরাং এটা ভয়ঙ্কর একটা দিকে আমরা যাচ্ছি। তিনি যে দেশগুলোকে নিষেধাজ্ঞা জারি করেছেন, তাদের করেছেন ঠিক আছে, কিন্তু সেটা সত্ত্বেও তিনি পাকিস্তানের মতো কি সন্ত্রাসবাদী রাষ্ট্রকে নিষেধাজ্ঞা জারি করেননি। তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে ট্রাম্প যে একটা ডিক্টেটোরিয়াল পলিসি অনুসরণ করে চলছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে।